মাত্র 25 টাকায় আজ আপনাদের ঘুরে নিয়ে আসব হুগলি জেলাসহ পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মন্দির। এমনটা কিন্তু আমি বলছি না, বলছেন এখানকার সেবায়েতরা। তবে আগামী দিনে এই মন্দির পশ্চিমবঙ্গের এক অন্যতম সুবিশাল মন্দির হতে চলেছে, যা হবে ভারতের মধ্যেও সেরা। এই মন্দিরে আসবেন কিভাবে, ভোগের জন্য কোনো খরচ লাগে না লাগে না, সমস্ত তথ্যের সাথে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, আজ আমরা শীতের এই মরশুমে আমরা বেরিয়ে পড়েছি এক নতুন জায়গার সন্ধানে। আজ আমাদের গন্তব্য হলো হুগলি জেলার বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। হাওড়া দিক থেকে যারা এই ব্রহ্মদত্ত ধামে আসবেন, তারা হাওড়া বর্ধমান কটলাইন ট্রেন ধরে নামবেন বাড়িপাড়া স্টেশন, বা শিয়ালদা দিক থেকে যারা আসবেন তারা শিয়ালদা বাড়িপাড়া লোকাল, অথবা শিয়ালদা থেকে ডানকুনি নেমে বর্ধমান লোকাল ধরে মেন লাইনের ট্রেন ধরে নেমে পড়বেন বাড়িপাড়া স্টেশন। ঠিক এই পথে স্টেশনের বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়ে থাকা অটো নিয়ে চলে আসবেন ব্রহ্মদত্ত ধাম। ভাড়া পড়বে মাত্র 15 টাকা। অটো থেকে ঠিক এই জায়গায় নামিয়ে দিলে ডান দিকে রাস্তা দিয়ে দুই ধারের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে 1 মিনিটে পৌঁছে যাবেন বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা পশ্চিমবঙ্গের বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। যারা প্রকৃতিপ্রেমিক তাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে, আমি হলপ করে বলতে পারি। এই প্রকৃতির মাঝে কিভাবে আপনাদের একবেলা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। যারা এখানে এসে পিকনিকের মজা নিতে চান তারাও আসতে পারেন। যে সকল ব্যক্তি 2 চাকা বা 4 চাকা নিয়ে আসবেন, তারা মন্দিরের বাইরে প্রবেশদ্বারের 2 ধারে সারিবদ্ধভাবে এইভাবে গাড়ি রাখবেন। মন্দিরে পুজো দিতে চাইলে মন্দিরের বাইরে দোকান থেকে ডালা নিয়ে নেবেন। ডালা 51 টাকা থেকে শুরু। দেখবেন, দেখলে আপনাদের মন ভরে যাবে। মন্দিরে প্রবেশের পর আপনারা মন্দিরে কিছু নিয়মকানুন আছে, সেগুলো মেনে চলবেন। এই দেখুন, মন্দির সকাল 8টায় আরতি বা 7টায় আরতি। পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারবেন। এইটা একটু আপনারা দেখে নেবেন। আমি এখন ব্রহ্মদত্ত মন্দিরের ভেতরে রয়েছি। আমি এখন আপনাদের দেখাবো কখন ভোগারতি হয়, কোথায় ধূপ মোমবাতি দেওয়া হয়, এবং বিভিন্ন বিস্তারিত তথ্য আপনাদের দেব। এখন আমি আপনাদের ব্রহ্মদত্ত মন্দিরটা ঘুরে দেখাবো।
এই ব্রহ্মধাম মন্দিরের ইতিহাস আপনাদের একটু জানাবো। এই মন্দির কবে প্রতিষ্ঠা হলো, কে করেছেন, বা এই প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কি, চলুন একটু এখানে থেকে জেনে নিই আমরা। বলুন। আমার নাম হচ্ছে প্রকাশ জগতাপ, আমি মন্দিরের সেবা করি ওখানে। ঠিক আছে, এই মন্দির 2018 ফেব্রুয়ারি 2018-তে ওপেন হয়েছে ওখানে। ঠিক আছে, আর এই প্রতিষ্ঠা করেছে আমাদের নারায়ণ মহারাজজি। ওনার 4 ধামের সংকল্প ছিল, সেই 4 ধাম সংকল্প পুরোটা হয়েছে ওখানে। প্রথম মন্দির হয়েছে আমাদের মধ্যপ্রদেশ আছে, দ্বিতীয় হচ্ছে কন্যাকুমারী, তৃতীয় কলকাতা, চতুর্থ উত্তরাখণ্ড হয়েছে ওখানে। প্রকল্প যাকে বলা যায়, মানে পশ্চিমের লোক ওদিক যাবে, পূরের লোক পশ্চিমে আসবে, উত্তরে যাবে, মানে সব মানুষ এক করার জন্য এটা তৈরি করা আছে মন্দির। এই উদ্দেশ্য হচ্ছে, পয়সা কামানোর উদ্দেশ্য না কিন্তু এটা। ভোগ প্রসাদের ব্যাপারে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি। মন্দিরে প্রতি বৃহস্পতিবার ভোগ প্রসাদ দেওয়া হয় এবং এই ভোগ প্রসাদের জন্য কোনো মূল্য নেওয়া হয় না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে ভক্তবৃন্দদের এখানে ভোগের প্রসাদ বসিয়ে খাওয়ানো হয়। আপনারা যারা মন্দিরে এসে ভোগ প্রসাদ নিতে চান তারা অবশ্যই বৃহস্পতিবারটা আসার চেষ্টা করবেন, কারণ ওই দিনই একমাত্র ভোগের আয়োজন করা হয় এবং সকল পুণ্যার্থী বা ভক্তবৃন্দকে এই সুবিশাল বৃহৎ মন্দিরে বসিয়ে তাদের খাওয়ানো হয়। ঠিক এইভাবে আপনারা মন্দিরের চারিদিকটা ঘুরে দেখবেন। সুবিশাল এই মন্দির ঘুরে দেখতে একটু আপনাদের সময় লাগবে। যারা ভিডিওটি নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট। তাহলে সকলে সুস্থ থাকুন, দেখতে থাকুন শুভ্র ট্যুর গাইড। টাটা, বাই, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।